রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। 7 আগস্ট বৃহস্পতিবার দুপুর 1টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। ক্ষমতার অপব্যবহার, প্রতারণা এবং জালিয়াতির মাধ্যমে সরকারের 4 কোটি টাকা আত্মসাতের অভিযোগ দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে। এর আগে 18ই জুন দুর্নীতি দমন কমিশন দুদক নাজমুল আহসান কলিমুল্লাহ এবং আরও 4 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে তারা পরস্পর যোগসাজশে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প প্রস্তাব ডিপিপি উপেক্ষা করে সরকারি নিয়মাবলী লঙ্ঘন করেছেন। দুদক অভিযোগকে জানিয়েছে 5 আসামি মোট 4 কোটি টাকা আত্মসাৎ করেছেন। এর মধ্যে ছিল 30 কোটি টাকা বেশি মূল্যের চুক্তি সম্পাদন, নকশা পরিবর্তন, মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কাজ চালানো এবং নিরাপত্তা জামানত হিসেবে রাখা অর্থ এফডিআর হিসেবে ব্যাংকে জমা রাখা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এক ব্রিফিংয়ে জানিয়েছেন, এই মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর AKM নুরুন নবী, সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহ, বিশ্ববিদ্যালয়ের সাবেক নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ঠিকাদার মোহাম্মদ আব্দুস সালাম বাচ্চু এবং MM হাবিবুর রহমান সহ 5 জনকে অভিযুক্ত করা হয়েছে। মামলা নিয়ে জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদ জানিবাপের চেয়ারম্যান অধ্যাপক কলিমুল্লাহ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেও দণ্ডিত ব্যক্তি হিসেবে শপথ গ্রহণ করেছেন। এছাড়া অধ্যাপক ইউনুসের নোবেল প্রাপ্তি নিয়েও কলিমুল্লাহ বলেছিলেন তিনি এককভাবে নোবেল পাননি, তার সবল অবস্থানের সাথে তার দুর্বল অবস্থান রয়েছে। কলিমুল্লাহ আরও বলেছিলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দোষ ত্রুটি নিয়ে তিনি সমালোচনা করছেন মাঝে মাঝে, তবে তার বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটা উদ্দেশ্যমূলক। অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ 2017 থেকে 2021 সাল পর্যন্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন। এর আগে 2013 থেকে 2017 সাল পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেছিলেন অধ্যাপক AKM নুরুন নবী। ডেস্ক রিপোর্ট, জয় জাতিন।